জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক ৩ অধ্যায় ৯ থেকে ১৫ পদ। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো। আমি যে উলঙ্গ, তাই লুকিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ, সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ, সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে, ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি। ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১৩০ অধ্যায় ১ থেকে ৮ পদ। ধো, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই স্মরণে। ওগো ভগবান, অতল থেকেই ডাকছি তোমায়, আমারই ডাক শুনো। প্রভু, শুনো তুমি, মিনতির ডাক কান পেতে শুনো তুমি। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু? কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমায় এত শ্রদ্ধা করে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তারই পথ চেয়ে আছে। তার বাণীতেই আস্থা রেখেছি আমি। প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্যে প্রতীক্ষা করি আমি। হে ইসরায়েল, ভগবানে আস্থা রাখো। ভগবান আহা করুণা নিধান তিনি, ত্রাণ শক্তির অমেয় আধার তিনি। যত অন্যায়, যত অপরাধ থেকে ইসরায়েলকে তিনি একদিন মুক্তই করবেন। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের দ্বিতীয় পত্র ৪ অধ্যায় ১৩ পদ, ৫ অধ্যায় ১ পদ। আমি বিশ্বাস করেছি, তাই আমি কথা বলেছি। প্রিয়জনেরা, তোমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি, তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা যে জানি প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও।
আসলে সবই তো ঘটছে তোমাদেরই কল্যাণের জন্যে, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরও অপর্যাপ্ত হয়ে আরও বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর সেইভাবে তা যেন আরও বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। আর তাই তো আমরা কোনো কিছুতেই ভেঙে পড়ি না, বরং যদিও আমাদের বাইরের মানুষটা ক্রমশ ক্ষয়েই যাচ্ছে, তবুও আমাদের অন্তরের মানুষ কিন্তু দিনের পর দিন নতুন শক্তি লাভ করছে। আর আমাদের এই তুচ্ছ ক্ষণস্থায়ী দুঃখ ক্লেশ আমাদের জন্যে মহিমার এমনই এক শাশ্বত সঞ্চয় জমিয়ে তুলছে, যা একান্তই অপরিমেয়। আমরা তো যা দৃশ্য তার প্রতি নয়, বরং যা দৃশ্যের অতীত তারই প্রতি দৃষ্টি রেখে চলি, কেননা যা দৃশ্য তা অনিত্য, কিন্তু যা দৃশ্যাতীত তা শাশ্বত। আমরা তো জানি পৃথিবীতে আমরা এই যে দেহের শিবিরে বাস করি, তা যদি কোনো দিন নষ্ট হয়ে যায়, তবে আমাদের এমন একটি আবাস আছে যা কারো হাতে তৈরি নয়, ঈশ্বরেরই নির্মিত। সেই আবাস শাশ্বত, তা স্বর্গলোকেই রয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। জয় জয় প্রভুর জয়। এখনই সংসারের সেই অধিপতিকে উৎখাত করা হবে, আর আমাকে যখন মাটি থেকে উচ্চে তোলা হবে, তখন আমি কিন্তু সকলকে আমার কাছে টেনে আনব। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 20 থেকে 35 পদ। শয়তানের রাজ্যের শেষ। যিশু একদিন বাড়ি ফিরে এলেন। সেখানে আবার এমন ভিড় জমে গেল যে তার পক্ষে ও তার শিষ্যদের পক্ষে খাওয়া দাওয়া করাও অসম্ভব হয়ে উঠল। এই খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে আনতে গেলেন। তারা বলছিলেন, ওর এখন আর মাথার ঠিক নেই। যে শাস্ত্রীরা জেরুসালাম থেকে এসেছিলেন, তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে ডেকে উপমার ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোনো রাজ্য যদি বিবাদে বিভক্ত হয়, তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয়, তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনিভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয়ে থাকে, তবে সেও টিকে থাকতে পারবে না। তাহলে সেখানেই তার শেষ। কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সব কিছু লুট করে নিতে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের সব কিছুরই ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে, সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই নয়। সে চিরপাপেই পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে। সেই সময় যিশু, মা ও ভাইরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন।
অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলকে দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।